নমস্কার। শনি আগামী 30শে জুন থেকে বকরি হবে এবং এটা 5 মাস পর্যন্ত চলবে, অর্থাৎ 15ই নভেম্বর 2024 পর্যন্ত। চলুন আজকে আমরা জেনে নেব শনি মহারাজের কি কি প্রভাব পড়তে চলেছে আপনার ভাগ্যস্থান, আপনার কর্মস্থান এবং আপনার অর্থনৈতিক জায়গার উপরে কি ভালো মন্দ প্রভাব থাকবে। শেষে কিছু টোটকা এবং টিপসও থাকবে, পুরো অনুষ্ঠানটা দেখবেন। এবার চলুন, যাদের ধনু রাশি বা ধনু লগ্ন তাদের শনি মহারাজের এই বক্রী অবস্থান তাদের জীবনে কি প্রভাব আনতে চলেছে এই 5 মাস আমরা জানব। দেখুন, ধনু রাশির তো অধিপতি হচ্ছে এখানে দেবগুরু বৃহস্পতি। অলরেডি সেই ভিডিও আপনারা দেখছেন, যারা এখনো দেখেননি প্লেলিস্ট থেকে দেখে নেবেন যে দেবগুরু বৃহস্পতির যে গোচর বা ট্রানজিট হয়েছে মে মাসের 1 তারিখ থেকে 2024-এ বৃষ রাশিতে, সেখানে আপনার ভাগ্যের অবস্থানে কি কি পরিবর্তন, কি ভালো মন্দ প্রভাব আনতে চলেছে সেগুলো আপনি এখনো যদি দেখে না থাকেন, আমার অনুরোধ থাকলো অবশ্যই সেই ভিডিও আপনি দেখে নেন এবং আপনার রাশি বা লগ্নের উপরে বার্ষিক ফলাফল নিয়েও অলরেডি 2024-এর সেই ভিডিও কিন্তু আপনি দেখতে পারেন। এবার যেটা বিষয় সেটাতে চলে আসছি, সেটা হচ্ছে এই শনির বক্রী আপনার রাশির ওপরে বা লগ্নের ওপরে কি প্রভাব আনবে। প্রথমে যদি স্বাস্থ্যের কথা বলি, তাহলে আমি একটা কথা বলবো, স্বাস্থ্যের জায়গাটা অবশ্যই আপনার ক্ষেত্রে অনেকটাই ভালো থাকবে। কর্মের নতুন উদ্যোগ, উদ্যমতা, আনন্দ ভাব যেমন বাড়বে, শরীরের দিক থেকে বিভিন্ন ধরনের রোগ জ্বালা ব্যাধি অনেকটাই নিরাময়ের রাস্তা তৈরি হচ্ছে। কর্মের স্থান আপনার ভালো হবে, বিদ্যার্থীদের জন্য ভালো সুযোগ সুবিধে, যারা আগামী দিনে পরীক্ষা দিচ্ছেন, স্কুল কলেজ উচ্চশিক্ষার জন্য পরীক্ষা দেবেন, পাশাপাশি যারা প্রযুক্তিবিদ্যা, বাণিজ্য বিভাগ, কলা বিভাগ, বিজ্ঞানের বিভিন্ন বিষয়কে নিয়ে উচ্চস্তরে পড়াশোনা করবেন, তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়ছে। চিকিৎসা, আইন, শিক্ষার জগৎ, এই জগতে যারা আছেন, যারা কর্ম করছেন বা কর্মের জন্য চিন্তা করছেন, সেই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়বে। অভিনয় সংক্রান্ত বিষয়ে ক্রিয়েটিভ ফিল্ডের মানুষরা অনেকটা বেশি লাভবান হবেন, ধনু রাশি বা ধনু লগ্ন যাদের তাদের, কারণ শনির প্রভাব এই সময় একটা পজিটিভ এনার্জি আপনাকে দেবে। ভাতৃস্থানের জায়গা থেকে বা ভগ্নিস্থানের জায়গা থেকে কিছুটা সতর্ক থাকতে বললাম, কারণ সেখানে হতে পারে তাদের স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। আপনার যদি ভাই বোন থাকে তাদের ক্ষেত্রে বলছি, ছোটখাটো ভ্রমণ এই সময় আপনার অনেকটাই হবে, বাইরে যোগাযোগ যেমন বাড়বে, ধার্মিক রীতিনীতি আচরণের সঙ্গে আপনি একটা ভালো দিক দেখতে পাবেন, সেখানে আপনার রুচি অনেকটাই বাড়বে। প্রিয়জনের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে, দাম্পত্য সুখ শান্তি থাকবে। স্বাস্থ্যের জন্য একটা কথা বলার আছে, যাদের হার্টের কোনো সমস্যা আর পেটের কোনো গন্ডগোল বেশি করে হয়, তারা এই টাইমে কিন্তু বেশি করে একটু সতর্ক থাকুন, কারণ এই টাইমগুলোতে দেখা যাবে এই 5 মাস এই জায়গাগুলো কিন্তু পুরনো রোগ ব্যাধিগুলো বাড়তে পারে। এতদিন হয়তো ভালোই ছিলেন, হঠাৎ করে দেখতে পাবেন এই সময়টা কিছু না কিছু একটা ডিস্টারবেন্স শারীরিক দিকটা হলেও হতে পারে। ব্যবসায়িক দিকে আপনি মুনাফা অর্জন করতে পারবেন। যারা স্টক মার্কেটে ইনভেস্ট করছেন, ল্যান্ড প্রপার্টি, জমি বাড়ি, এই ফিল্ডগুলো নিয়ে যারা কাজকর্ম করছেন, বা আগামী দিনে যারা প্রিয় বাড়ি নির্মাণ করবেন, জমি ক্রয় করবেন, আমি বলবো এই সময়টা বলা যেতে পারে ভালো। সন্তান স্থান ভালো আছে, সুনাম আপনার বজায় থাকবে। পরিবারের গুরুজনের দিকে একটু বেশি করে নজর দিতে বললাম, তাদের স্বাস্থ্যের দিকটা একটু লক্ষ্য রাখুন। ওভারঅল সময় কিন্তু আপনার জন্য ধনু রাশি বা ধনু লগ্ন যাদের তাদের জন্য বলা যায় এই বক্রী হওয়া শনি আপনাকে ভালো ফলই দেবে, তাই অহেতুক ভয় পাবেন না। শেষে অনুষ্ঠানে আমি কিছু উপায় বা টিপস আপনাকে বলবো, পুরো অনুষ্ঠানটা দেখুন, তাহলে আপনি সেটা কিন্তু জানতে পারবেন।
সকলের জন্যই কিন্তু আমি এই 12টি রাশির জন্য বা 12টি লগ্নের জন্যই কিন্তু আমি কিন্তু এই টিপসটা দেবো। এমনটাই নয় যে একটা রাশির লোক করতে পারবেন না, একটা রাশির লোক করতে পারবেন না। চলুন এবার জেনে নিই, যাদের ভালো আছে তারা তো করবেনই এই উপায়গুলো, আর যাদের ক্ষেত্রে শনির প্রভাব নেগেটিভ আছে, খারাপ চলছে, 7.5 ঢাইয়া চলছে, বা কোনো পরিস্থিতি এই যে জটিল আসছে, ভালো মন্দ আসছে, সেক্ষেত্রেও আপনি করতে পারবেন। প্রথমেই আমি 1 নম্বর উপায় আপনাকে বলছি, সেটা করুন, দেখুন কতটা ভালো ফল পাবেন। প্রতি শুক্রবার এবং শনিবার বাড়ির দক্ষিণ দিকে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দেন এবং প্রদীপে একটু আপনি কালো তিল ফেলে দেবেন। যদি প্রদীপটা আপনি মাটির প্রদীপ জ্বালান তাহলে খুব ভালো হবে, এবং শুক্রবার এবং শনিবার পরপর 2 দিন এই প্রদীপটা কিন্তু প্রতি সপ্তাহে জ্বালিয়ে দেবেন। তারপর রবিবার করে সেই প্রদীপটা জলে বা কোনো মাটিতে দিয়ে দেবেন। আবার প্রতি সপ্তাহে এইভাবে রোল করতে থাকবেন, অর্থাৎ পাল্টাতে থাকবেন। শুক্র শনিবারে পরপর প্রদীপটা দেবেন। দেখবেন দক্ষিণ দিকের অবস্থানে বাস্তুতে কোনো নেগেটিভিটি আছে, মানসিক যন্ত্রণা আছে, অর্থনৈতিক ক্লেশ চলছে, আপনার শারীরিক দিকটা প্রবলেমে আছেন, তাহলে সেখান থেকে আপনি অনেকটা ভালো ফল, আপনি নেগেটিভিটির জায়গাটা অনেকটা আপনার কমবে, একটা পজিটিভ ঊর্জা বা এনার্জি পাবেন। বাড়িতে পারলে অবশ্যই একটি দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে স্থাপন করুন। আপনি বাঁ হাতে বা বাঁ পায়ে এটি কালো বা নীল রঙের ধাগা কিন্তু ধারণ করে রাখবেন, তাহলে কোনো কুনজর, খারাপ প্রভাব আপনার কম থাকবে। শনির শুভ দৃষ্টি, শুভ প্রভাব কিন্তু আপনার থাকবে। আপনার নিজের ন্যাটাল চার্ট ভালো করে, জন্মপত্রী ভালো করে দেখে তবেই শনির কোনো গ্রহ রত্ন ধারণ করবেন, কোনো কবচ নির্মাণ করবেন। কেউ বলে দিল আপনি হঠাৎ করে কিছু করে নিলেন, সেটা নয়। তার জন্য অবশ্যই চেম্বারে আসতে হবে। যারা চেম্বারে আমার সঙ্গে পরামর্শ নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে আমি বলে দিই, অনলাইনের ক্ষেত্রেও যারা পরামর্শ নেবেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমি সম্পূর্ণ ডিটেলসটা বলে দেবো। পারলে অবশ্যই দক্ষিণা কালীকে স্মরণ করবেন। দক্ষিণা কালীর যে মন্ত্র বা জপ আছে সেটাকে আপনি করতে পারেন। তার জন্য দেবী কবচ, দেবী শক্তির আরাধনা দরকার পড়বে। যদি প্রয়োজন মনে হয় ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে, আপনার ন্যাটাল চার্টে যদি কোনো নেগেটিভ পরিস্থিতি থাকে, যিনি দেখে বলে দেবেন, তার কাছ থেকে সেগুলো ভালো করে আপনি জেনে নেবেন। দান ধ্যান শনির যতটা পারবেন করবেন। 4 নম্বর যেটা বলছি, দান ধ্যানটা কিন্তু আপনি করবেন, কারণ শনি মহারাজ পছন্দ করে যারা গরিব দুস্থ মানুষ, অসহায় মানুষ আছে, তাদের পাশে যদি নিঃস্বার্থভাবে আপনি দান করেন, সেবা করেন না, তাহলে অনেক ভালো ফল হয়। গুরুজনের প্রতি সম্মান দেখাবেন। শনি সবসময় মাথা নত করতে শেখায়। শনি অহংকারীকে বলে তুমি মাথা নত করো, তোমাকে আমি রাজতুল্য সম্মান আগামী দিনে দেবো। আর যারা এই অহংকার নিয়ে চলে তাদের কিন্তু পতন হয়। তাই বারবার মনে রাখবেন, যতটা পারবেন ওবিডিয়েন্ট হয়ে কথাবার্তা বলবেন, মানুষকে সেবার দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করবেন। শনিবার পারলে অবশ্যই আপনি এই কাজগুলো করবেন। তাছাড়াও প্রতিদিনই এই কাজগুলো, যেমন দান ধ্যানের কাজ কিন্তু করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন। অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে দেখবেন, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন, নোটিফিকেশনটিকে অন করে দেন। নমস্কার।